শাকিব খানের প্রিয়তমা ইধিকা কি বলেন শাকিব খানকে নিয়ে। এখানে ইধিকার একটা দারুণ ইন্টারভিউ বেরিয়েছে, যেটা এসকে ফিল্মসের পক্ষ থেকে এসছে, এবং খুব সুন্দরভাবে সেটা বলেছেন যে বাংলাদেশের মানুষ আমাকে চিনেছেই শাকিব খানের জন্য। তো ওনার মুখে কিছু কথা আমি শুনবো ইধিকার মুখে। তার আগে বলি, কালকে একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছিলাম ইধিকাকে নিয়ে, যে ইধিকা মানে অ্যাকচুয়ালিতে লেডি সুপারস্টার, যদি নিউ বর্ন ইয়েতে বলা হয় লেডি সুপারস্টার। সেখানে কিন্তু আমি কখনো বলিনি যে শাকিব খান মানে ইধিকার জন্য হাউসফুল দিচ্ছে বা ইধিকার জন্য সাকসেস দিচ্ছে, এমনটা নয়। আমি বলছি একটা নতুন হিরোইন পেলো বাংলা ইন্ডাস্ট্রি, যেটা ইধিকা, যেটা দেবদার সাথেও সে একটা ম্যাসিভ সাকসেস দিচ্ছে, শাকিব খানের সাথেও সে একটা ম্যাসিভ সাকসেস দিচ্ছে, এবং সে ভালো ভালো সিনেমা চুজ করছে যেগুলো ইন্ডাস্ট্রি হিট হচ্ছে। মানে আমাদের এখানেও খাদান যদি ইন্ডাস্ট্রি হিট হয়, তোমাদের ওখানে বরবাদ, প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হয়েছে। তো সেইগুলোর কথা বলছি, আর কিছু বলিনি আমি। মানে এর বাইরে এরকম নয় যে কাউকে ছোটো করেছে, আমি এটা ক্লিয়ার করে দিতে চাই, নাহলে অনেক সময় অনেক কথার ভুল ব্যাখ্যা বা ভুল মানে বার করা হয়। যাই হোক, আমি এই ইন্টারভিউয়ের শুরুটা একটুখানি শোনাই, বাকিটা আমি নিজে মানে শুনেছি, তোমাদের সাথে আলোচনা করব। না করে দিতেন ছবিটাই করতে পারতাম না। বরবাদে ওনার সঙ্গে কাজ করছি বলে নিজেকে ভাগ্যবতী মনে হয়, তো অবশ্যই নিজেকে ফরচুনেট বলে মনে হয় আমি আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগটা পেয়েছি। ওনার শান্তশিষ্ট একটা মানুষ বলে আমার মনে হয়। তাদেরকে একটাই কথা বলতে চাই, ভালোবাসি। যাই হোক, এবার আমি তোমাদেরকে, এত মিষ্টি মানে ইধিকা, ভীষণ ভালো লাগে। আচ্ছা, ইধিকা যে কথাগুলো বলেছে যে শাকিব খানের জন্যে গোটা বাংলাদেশ আমাকে চেনে, এবং প্রিয়তমার জন্য ওনার মাথায় আরও অনেক বেশি হেডেক হয়ে গেছিলো যে কী করে আরও চরিত্রটাকে ডেঞ্জারাস করা যায়। তোমরা তো দেখেছো, তোমরা বুঝতে পারবে যে চরিত্রটা আরও কতটা ভয়ানক এবং কতটা ভালো অভিনয় তিনি করেছেন। দেখো, ইধিকা কিন্তু একজন খুব ভালো অভিনেত্রী, এবং তিনি ঠিক যতটুকু দরকার ততটুকু করেন, মানে সিনেম্যাটিক অভিনয় করেন, অতিরঞ্জিত কিছু করেন না। উনি কিন্তু সিরিয়াল আর্টিস্ট, তারপরেও কিন্তু উনি ওই অতিরঞ্জিত জিনিসপত্রগুলো করেন না, যে কারণে এদিকে আজকে এত বড় জায়গায় মানে উঠে আসতে পেরেছে। আচ্ছা, যদি মেগাস্টার শাকিব খানের সাথে কথা বলেন, উনি বলেছেন যে শাকিব খানের সাথে কাজ করতে পারছি, এটা আমার কাছে একটা অনেক বড় পাওনার, এবং শাকিব খান আমাকে সুযোগ দিয়েছিল বলে আজকে আমি ইধিকা পাল, এই জিনিসটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষের কাছে আমি এতটা পপুলার হয়েছি শুধুমাত্র শাকিব খানের জন্য, এবং শাকিব খান সেই সুযোগটা দিয়েছেন প্রিয়তমার সময়। তার পরবর্তীতে শাকিব খান আজকে বরবাদের সময় সেই সুযোগটা দিয়েছেন। তো শাকিব ইধিকা জুটি, এই জিনিসটা না আমাদের খুব কাছের হয়ে দাঁড়িয়েছে এখন, এবং ইধিকা পালকে আমাদের খুব মিষ্টি লাগে। কিন্তু উনি কতটা শাকিব খানকে রেসপেক্ট করেন সেটাই উনি দেখালেন, এবং শাকিব খান ফ্লোরে কীরকম, এবং উনি যে আজকে এতদিন ধরে ইন্ডাস্ট্রিটাকে রুল করছেন। শাকিব খান তো ইন্ডাস্ট্রিটাকে রুল করছে, এটা তো মানতে হবে। শাকিব খান বাংলাদেশের ঢালিউড মানে বক্স অফিসটাকে পুরো রুল করে, রাজাও উনি ওখানকার। কিন্তু তারপরেও উনি বলছেন যে উনি মানে শাকিব খান এতটাই ডেডিকেটেড, এতটাই ভালো কাজ করার জন্যে খুব একটা হাসি মজাক করে না, ঠিক আছে, এরকম একটা মানুষ, যে মানুষটা মানে একদম রুল করার মতন মানুষ, মানসিকতাটাই ওরকম যে না আমি ওরকমভাবে করবো, এবং খুব শীর্ষে বসে আছেন। এই কারণেই উনি এটা ইধিকা বলেছে যে খুব হার্ডওয়ার্কিং লোকটার থেকে এই জিনিসগুলো শেখার আছে, এবং সবসময় পরামর্শ উনি নেন জীবনের ইয়েতে। ইধিকা পাল শাকিব খানের থেকে পরামর্শ নেন। তো ইধিকার কথাগুলো না এত মিষ্টি, তোমরা চাইলে এসকে ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজে এক্ষুনি এসছে, এটা ভীষণ ভালো লাগলো দেখে ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভীষণ ভালো লাগলো ইধিকা এত মিষ্টি করে কথা বলেছেন, এবং ওই যে বললাম শাকিব খানের জন্যই আজকে কিন্তু ইধিকা পাল হয়েছে, হিরোইন হয়েছে সকল। তো সেটা কিন্তু সে কখনো অস্বীকার করে না। এটা হচ্ছে, তুমি যদি মানে কারোর জন্যে তুমি জীবনে দাঁড়াও, তাকে তোমাকে রেসপেক্ট করতে হয় অলওয়েজ, সারা জীবন। তো সেটা কিন্তু ইধিকা পাল করে, এবং তিনি ফরচুনেট মনে করেন যে তিনি শাকিব খানের সাথে আবার অভিনয় করতে পারছেন। এটার জন্য তিনি খুব ভাগ্যবতী মনে করেন। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, এবং ইধিকা কী সুন্দর মিষ্টি কিছু কথা বলেছে, কিছু সুন্দর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে ইধিকাকে, দারুণভাবে সে উত্তর দিয়েছে আর কি বলা যেতে পারে। এবং সত্যি বাংলাদেশের মানুষ ইধিকাকে এত ভালোবাসে, ইধিকা জাস্ট তাদেরকে লাভ ইউ দিয়েছে, এবং ইধিকা তো বাংলাদেশের প্রিয়তম আমাদের কিশোরী। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক ইধিকা আর মানে আমি তো সবসময় এই ভিডিওটা বানানোর জন্য আমি লেডি সুপারস্টার বলি ওকে, নতুন একদম ইয়াং একটা 26 বছর 27 বছরের একটা মেয়ে, সে এরকমভাবে একটা লেডি সুপারস্টার হয়ে দাঁড়িয়েছে, একদম যে ছবিতে হাত দিচ্ছে সেই ছবি শোনা হয়ে যাচ্ছে। তো আমি চাই যে ওর মানে কেরিয়ারটা উঠুক, এবং ও একটা নেক্সট কোয়েল মল্লিক হোক আমাদের এখান থেকে, এবং অবভিয়াসলি বাংলাদেশেও কাজ করুক, এবং ইধিকা পাল একটা নামে ব্র্যান্ড পরিণত হোক, আমরাও নতুন হিরোইন পাই। বেস্ট অফ লাক ইধিকা, তুমি ফাটিয়ে দাও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।